হ্যালো। সো গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আজকে আমি WBCS 2024 অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্বন্ধে বলবো, বা ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যে ফল্টগুলো দেখা যাচ্ছে, যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যারা করেছো তাদের এনরোলমেন্ট আইডি নেই বা হারিয়ে ফেলেছো বা ডেটাবেস নেই, তারা আর রেজিস্টার করতে পারবে না, মানে মাল্টিপল রেজিস্ট্রেশন উড বি ক্যান্সেলড, এরকম একটা রুলস ইন পিএসসি। তো কোনো ওয়েবসাইটে গেলে তোমরা অ্যাক্সেস অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইটটা হলো wpsc.gov.in or pscwb.gov.in। এই দুটো ওয়েবসাইটে অ্যাক্সেস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে, হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন প্রসিডিওর in WBCS 2024? So 2024's WBCS application date has been extended. So it was extended up to 16 December. Earlier it was up to 9th December. So how will you do that things, and what's the fault has been found in one time registration? Those candidates who have applied earlier year in 2020, 2019 or 22, etc, etc, those who have applied already, so you cannot apply one time registrations, means you can apply one time at least. So this is the thing actually. So if you just forget your enrollment ID in the previous enrollment, how will you get it? তুমি কীভাবে পাবে যদি তোমার প্রিভিয়াস এনরোলমেন্ট আইডি ভুলে গিয়ে থাকো? তাহলে তুমি কী করলে, তোমার যে মোবাইল নম্বর ছিল সেই মোবাইল নম্বর, এনরোলমেন্ট নাম্বার এবং তোমার নাম এবং আধার নম্বর, যা যা ডেটা পুট করে জাস্ট সাবমিট করো। সাবমিট করবে, দেখবে স্ক্রিনের মধ্যে ফ্ল্যাশ করছে এনরোলমেন্ট আইডিটা, সেটা খুব তাড়াতাড়ি প্রম্পটলি কুইকলি স্ক্রিনশট করে নাও। তাহলেই কী হবে, এনরোলমেন্ট আইডিটা তুমি স্ক্রিনশট করে নোট ডাউন করে রাখো। এবং পাসওয়ার্ড তুমি হয়তো ভুলে দিলে, ওটা ভুলে গেছো, তো ফরগেট পাসওয়ার্ড করলে ওটিপি দিয়ে আপডেট হয়ে যাবে। ওরা পিএসসির ওয়েবসাইট থেকে একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, সেই পাসওয়ার্ড দিয়ে তুমি এন্ট্রি করতে পারবে। সো দিস ইজ দ্য প্রসিডিওর অফ WBCS সিভিল সার্ভিস এক্সামিনেশনে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে সমস্ত ডেটা ফিল আপ করবে সেগুলো কিন্তু তুমি এডিট করতে পারবে না। তো নট এডিটেবলস আফটার ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যে সমস্ত ডেটা পুট করবে সেগুলো ছাড়া বাকি ফর্মটাতে তুমি এডিট করবে, এডিটিং উইন্ডো যখন স্টার্ট হবে, এডিটিং ফর অ্যাপ্লিকেশন উইন্ডো স্টার্ট হবে। সো বি ভেরি কেয়ারফুল while you are filling up the application form, or while you are filling the one time registrations. So already you have one time registered enrollment ID, then you can access this previous enrollment ID. How to face that, how to get that enrollment ID, I told you in previous some times. So this is the procedure. তো এইভাবে তুমি তার ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পেতে পারো এবং সেটা দিয়ে অ্যাক্সেস করতে পারো। তো এই হচ্ছে প্রসেস। তো আফটার ডুইং দ্যাট থিংস, you will get lot of options, OBC certificate date issue, lot of things, and work experience, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা সেগুলো অ্যাড করতে হবে। মাধ্যমিক এডুকেশন গ্র্যাজুয়েশনের সমস্ত কোয়ালিফিকেশান, ইয়ার অফ পাসিং, এগুলো অ্যাড করতে হবে। মার্কস এগুলো অ্যাড করতে হবে। সব আর অপশনাল সাবজেক্ট অ্যাড করতে হবে, কোন গ্রুপের জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা, ABCD সব কিছু দিতে হবে। এজ রিল্যাক্সেশন তুমি ক্লেম করছো কিনা সেটা করতে হবে, হাইট মেনশন করতে হবে, সব কিছু। রিল্যাক্সেশন যদি চাও, তাহলে রিল্যাক্সেশন যদি থাকে তো তোমাকে ইয়েস করতে হবে। যে এই হচ্ছে প্রসিডিওর। তো আর অপশনাল পেপার, কম্পালসারি পেপার, এটাও ব্যাপার আছে যে কম্পালসারি পেপারে কী চুজ করবে। কম্পালসারি যারা বেঙ্গলি তারা বেঙ্গলি, অপশনাল পেপার 1 যেটা বলছে কম্পালসারি পেপার। তো বাকি যে নেপালি, হিন্দি যেগুলো নন বেঙ্গলি, তারা সেগুলো চুজ করবে। তো এগুলো একটা অপশনাল পেপার, কম্পালসারি বেঙ্গলি হবে so most of the time. So this is the thing actually. I don't know specifically what's the case of optional compulsory paper, whether Nepali or Hindi would be allowed or not. I'm not sure about these things. I just, তো বেঙ্গলি যারা বেঙ্গলের অ্যাপ্লাই করতে পারছে, they who are wish to apply in WBCS examination, they can apply, choose paper of first paper, compulsory paper 1 Bengali. So this is the thing. And then optional paper is geography, physics, so lots of subjects you can choose these things. So these are the times after previewing the putting all the data, you just go through the preview button, and just after that submit it. তো সাবমিট হয়ে গেলে তোমার পেমেন্ট আসবে, 210 টাকা পেমেন্ট করে দেবে, ব্যাস। আফটার দ্যাট পেমেন্ট আইডি হয়ে যাবে, পেমেন্ট আইডি রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবে। এভাবেই তোমার WBCS এ ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। তো দিস ইজ দ্য প্রসিডিওর। তো নাও দিস ইজ দ্য
the thing actually what happened in these things in this exam procedure. I told everything in details, nothing is left. You just, if you just like my video, just subscribe it and hit the like button. Thank you very much.